আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই আশা করছি সবাই অনেক ভালো আছো। বন্ধুরা তোমাদেরকে নতুন একটা ভিডিওতে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি। বন্ধুরা যারা তোমরা নতুন ফোন কিনতে যাচ্ছ বা পুরাতন ফোন কিনতে যাচ্ছ, তো তোমাদের মধ্যে একটা কিন্তু কনফিউশন কাজ করে যে আসলে আমি যে ফোনটা নিচ্ছি সেই ফোনটা কি আসলে কি আসল না নকল, বা এটা কি অফিসিয়াল ফোন না আনঅফিসিয়াল ফোন। তো বন্ধুরা তোমরা যারা এই জিনিসটা আসলে কিভাবে বের করতে হয় বা কিভাবে আইডেন্টিফাই করতে হয় তারা অনেকেই জানো, কিন্তু ভাই যারা জানো না তারা আজকে আমার এই ভিডিওটা দেখলে তাহলে তোমরা নতুন ফোন কেনার আগে অথবা পুরাতন ফোন কেনার আগে তোমরা অবশ্যই তোমাদের ফোনটাকে তোমরা নিজেরাই জাস্টিফাই করতে পারবে। এটার জন্য তোমাদেরকে অন্য কারো তৃতীয় পক্ষ বা অন্য কারোর নিকট তোমাদেরকে যেতে হবে না। তো বন্ধুরা যারা আমার এই ভিডিওটা পুরো কোনো প্রকার স্কিপ না করে দেখবে তাদের খুব উপকার আসবে। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করো না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে। আর যারা আমার ফেসবুক পেজটিকে এখনো পর্যন্ত ফলো করো নেই তারা অবশ্যই ফেসবুক পেজটিতে ফলো দিয়ে থাকবে। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। ওকে বন্ধুরা, তো তোমাদেরকে যেটা করতে হবে প্রথমে আমি তোমাদেরকে দেখাবো বন্ধুরা যে তোমরা তোমাদের ফোনের কিভাবে আইএমই নাম্বারটা তোমরা বের করবে। এটার জন্য তোমাদেরকে টাইপ করতে হবে *#06#। এটা যে কোনো ফোন থেকে তোমরা ডায়াল করলে তোমরা এরকম একটা আইএমই নাম্বার চলে আসবে। তো বন্ধুরা তোমরা প্রথমে এরকমটা তোমরা দিয়ে রাখবে। তো তোমরা নতুন ফোন কিনো বা পুরাতন ফোন কিনো, সর্বপ্রথম তোমাদের কাজ হবে তোমাদের ফোনের আইএমই নাম্বারটা IMEI, এই নাম্বারটা তোমাদেরকে আগে ম্যাচ করতে হবে। তো তোমাদেরকে যে দেখালাম যে স্ক্রিনের নাম্বারটা *#06#, এটা যে কোনো ফোনে তোমরা এটা দিবে। যেটা প্রেস করলে তোমাদের এই যে এরকম আইএমই নাম্বার তোমাদের শো করবে। আর যদি তোমরা দেখতেছো যে IMEI নাম্বারটা শো করতেছে না, তাহলে তোমরা মনে করবে কি তোমাদের ফোনটা নকল। এখন তোমাদেরকে আমি আরেকটা অপশন দেখিয়ে দিচ্ছি যে যেটার মাধ্যমে তোমরা খুব সহজে তোমাদের ফোনটা আসল নাকি নকল সেটা তোমরা বুঝতে পারবে, বা তোমাদের এই ফোনটা অফিসিয়াল ফোন না আনঅফিসিয়াল ফোন এটাও তোমরা বুঝতে পারবে। তো তোমাদেরকে যেটা করতে হবে প্রথমে টাইপ করতে হবে 16002, এই যে নাম্বারটা দিয়ে দিলাম এই নাম্বারটা জাস্ট তোমরা উঠাবে। এই স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে তোমাদেরকে জাস্ট উঠিয়ে এখন তোমাদেরকে একটা SMS লিখতে হবে KYD। KYD লেখার পর তোমাদেরকে যে IMEN যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা তোমাদেরকে নোটপ্যাডে টাইপ করে রাখতে হবে। দেন এটা তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে। এটা আসলে বন্ধুরা যে কোনো নাম্বার থেকে পাঠাতে পারবে, কিন্তু অবশ্যই সিমে টাকা থাকা লাগবে, কারণ SMS যে চার্জটা রয়েছে সেটা কাটবে। তো তোমরা একটা নতুন ফোন বা পুরাতন ফোন যেটাই কেনার আগে তোমাদেরকে এই মেসেজটা পাঠাতে হবে। তো বলে রাখি বন্ধুরা, এটা অনেক সময় দেখা গেছে সার্ভারের ব্যস্ততা থাকার কারণে দেখা গেছে কোনো সময় মেসেজ আসতে একটু দেরি হতে পারে। তো তোমাদেরকে একটু কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। তো তোমাদের যদি এটা BTRC-তে যদি এই ফোন নাম্বারটা IMEI নাম্বারটা যদি ওখানে যদি যাওয়া থাকে, তাহলে তারা এখান থেকে জানিয়ে দেবে যে ডিভাইসটি আমাদের এখানে সংরক্ষিত রয়েছে। তো এখন তোমরা বুঝতে পারলে যে আপনার ফোন তোমার যে ফোনটা সেটা কি আসল না নকল, সেটা তোমরা দেখতে পারলে। এখন তোমরা যদি কেউ চাচ্ছ যে আমি আরো ডিটেলসে আমি দেখতে চাই যে আমার এই ফোনটা আসল না নকল, সেটা দেখার জন্য তোমাদেরকে কি করতে হবে, সেটা দেখার জন্য অনেকগুলো মাধ্যম রয়েছে। তো তার মধ্যে আমি সিম্পলি একটা মাধ্যম আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে অনলাইনের সাহায্যে একটা ফোনের তোমরা যে ফোনটা তুমি নিতেছো সেটা হতে পারে নতুন ফোন, হতে পারে পুরাতন ফোন। এখন সেই ফোনটা তোমাদের আসল না নকল সেটা বুঝবে তোমরা কিভাবে। তো সেটা বোঝার জন্য তোমাদেরকে যেটা করতে হবে, তোমাদের ফোনে একটু নেট থাকা লাগবে, যে কোনো একটা ফোনে ইন্টারনেট রয়েছে এরকম একটা ফোন নিয়ে তোমাদেরকে একটা কাজ আছে সেটা করতে হবে। সেই কাজটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বলে রাখি বন্ধুরা, তোমরা ভিডিওটা কিন্তু কোনো প্রকার স্কিপ না করে ফুল ভিডিওটা না টেনে তোমরা ফুল ভিডিওটা দেখবে। তো দেখলে যেটা হবে যে তোমরা আসল ফোন বা নকল ফোন তোমরা নিজেরাই জাস্টিফাই করতে পারবে। এটার জন্য তোমাদের অন্য কোথাও কারো কাছে যেতে হবে না, বা তোমরা একটা মনের স্যাটিসফ্যাকশনটা নিয়ে তোমরা একটা ফোন তোমরা কিনতে পারবে। কারণ বর্তমানে কিন্তু অনেক জায়গায় নকল ফোন বা ক্লোন ফোন যেটাই বলো না কেন সেটা পাওয়া যায়। তো তোমাদেরকে এখন যেটা করতে হবে, গুগল ফোন বাজারে চলে যেতে হবে। এরপর আমি যেটা টাইপ করতেছি এটা তোমাদেরকে টাইপ করতে হবে। এটা স্ক্রিনে আমি দিয়ে দিলাম imei.info, এটা লিখে জাস্ট তোমরা প্রেস করবে। প্রথমে যে ইন্টারফেসটা পাবে তোমরা জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবে। তো এটাতে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে তোমাদেরকে কিছুই করতে হবে না, জাস্ট তোমাদের যে IMEN যে নাম্বারটা রয়েছে এটা নোটপ্যাডে তোমাদেরকে সেভ করে রাখতে হবে। দেন এখানে বসিয়ে দেওয়ার পরে যে দেখতে পাচ্ছ I am human, এই যে দেখতে পাচ্ছ, তো এইটাতে একটা ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অনেকগুলো অপশন দিয়ে দিবে। তো যেমন এখানে বলতেছে যে জেব্রা,
তো এরকম তোমাদের বেলা অন্য কিছু থাকতে পারে। তো আমি এখান থেকে জেব্রাটা সিলেক্ট করে দিচ্ছি, দেন হচ্ছে ভেরিফাই এই বাটনে ক্লিক করে দিবে। ক্লিক করে দেওয়ার পরে যে দেখতে পাচ্ছ যে একটা টিক মার্ক চলে এসেছে। তো এখন হচ্ছে তোমরা যেটা করবে যে জাস্ট হচ্ছে এই চেক নামে যে অপশনটা রয়েছে, এই চেক নামের এই অপশনটাতে জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দিবে। তো এখন যেটা হবে যে একটু লোডিং হতে একটু সময় নিয়ে, এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার এটা কিন্তু অরিজিনাল ফোন। এই যে আমার এটা যদি অরিজিনাল ফোন না হতো তাহলে কিন্তু এরকম অল ডিটেলসে, যেমন রিয়েলমি C21 যে ফোনটা হচ্ছে, এই ফোনটার আইএমই নাম্বারটা একদম অলরেডি এখানে চলে এসেছে বন্ধুরা। তো তোমরা কিন্তু খুব সহজে তোমাদের ফোনটা আসল নাকি নকল এটা হচ্ছে অনলাইন থেকে এভাবে হচ্ছে তোমরা হচ্ছে সেটা খুঁজে বের করতে পারো খুব সহজে, খুব অল্প সময়। তো বন্ধুরা যারা হচ্ছে নতুন ফোন কেনার কথা ভাবছেন অথবা আপনারা ইউজড ফোন কিনতে চাচ্ছেন, তো তারা কিন্তু আজকে আমার এই ভিডিওটা ফুল A to Z না টেনে ভিডিওটা দেখবেন। তো দেখলে আশা করি যেটা হবে যে আপনারা ফোন সম্পর্কে যে একটা ধারণা রয়েছে যে আমার এই ফোনটা ইউজড ফোন হোক অথবা আমার এটা নতুন ফোন হোক, কিন্তু সেই ফোনটা আমার অফিসিয়ালি হতে হবে বা আনঅফিসিয়াল ফোন তো ইউজ করা ভালো না। তবে আমি বলবো যে বাজারে কিন্তু আনঅফিসিয়াল ফোনও রয়েছে। তো আপনারা যারা হচ্ছে অফিসিয়াল ফোন বা আনঅফিসিয়াল ফোন এটাকে হচ্ছে যে আপনারা ডিফাইন করতে যাচ্ছেন বা আপনারা জানতে চাচ্ছেন যে আমি ফোনটা নিচ্ছি সেই ফোনটা অফিসিয়াল ফোন না আনঅফিসিয়াল ফোন, তো এইটা যদি আপনারা বিস্তারিতভাবে জানতে চান তাহলে আমি বলবো যে আপনারা হচ্ছে আমার এই ভিডিওটা যদি আপনারা হচ্ছে দেখেন A to Z, আপনারা একটা ফোন কেনার আগে যদি আমার এই ভিডিওটা দেখেছেন তো আশা করি যে আপনাদের হচ্ছে মনের ভিতরে যে ভ্রান্ত ধারণাগুলো রয়েছে যে আমি ফোনটা কিনতেছি সেই ফোনটা আসল নাকি নকল, অরিজিনাল না ক্লোন, এইটা হচ্ছে জাস্টিফাই করতে চাইলে তাইলে হচ্ছে আপনারা হচ্ছে আমার এই ভিডিওটা ফুল না টেনে তাইলে হচ্ছে আপনারা দেখবেন। এতে করে যেটা হবে যে আপনারা হচ্ছে আপনাদের ফোন সম্পর্কে আপনারা নিজেরাই জানতে পারলেন, এটার জন্য আপনাদের অন্য কারো কাছে জিজ্ঞেস করতে হলো না বা কারো কাছে মানে যাওয়া লাগলো না। আপনারা হচ্ছে আপনাদের ফোন থেকে বা আপনাদের অন্য কোনো মোবাইল দিয়ে আপনারা হচ্ছে আপনাদের এই ফোনটাকে জাস্ট হচ্ছে আপনারা জাস্টিফাই করে নিতে পারলেন। তো বন্ধুরা বলে রাখি এই ভিডিওটা কিন্তু কিন্তু উপকারী একটা ভিডিও। তো এই ভিডিওটা অবশ্যই আপনারা আপনাদের টাইমলাইনে রেখে দিবেন আর অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, কারণ শেয়ার করে দিলে ভিডিওটা দেখা গেছে এমন অনেক মানুষ আছে যারা হচ্ছে নতুন ফোন কিনতে যাচ্ছে বা তারা কিন্তু আসলে জানে না যে আমার এই ফোনটা কিনতে হলে যে আমি আমার নিজের আইএমই নাম্বারটা কীভাবে চেক করতে পারি বা কীভাবে হচ্ছে আমি একটা কপি ক্লোন ফোন আমি সেটা আইডেন্টিফাই খুঁজে বের করতে পারি বা আমার এই ফোনটাকে অফিসিয়াল না আনঅফিসিয়াল, এই সব কিছুর তথ্য কিন্তু তারা কিন্তু সহজেই খুব জানতে পারবে। তো আপনার এই একটা শেয়ারের মাধ্যমে কিন্তু ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছে যেতে পারে। তো বলে রাখি বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে কিন্তু একটা লাইক করে দিবেন, কারণ হচ্ছে আপনাদের হচ্ছে ভালোবাসা এবং সাপোর্ট পেলে আমরা হচ্ছে ভিডিও খুব তৈরি করতে পারি। আসলে বলবো যে মানে আমরাও একটা সময় যখন ছিল তখন কিন্তু আমরা আসলে জানতে পারতাম না যে আসলে একটা ফোন আমি যদি কিনতে চাই তো সেই ফোনটার আসলে দেখা গেছে যে অরিজিনাল না ক্লোন সেটা কিন্তু আগে কিন্তু আমরা বুঝতে পারতাম না। তো দেখা গেছে আমাদেরকে নেট থেকে হচ্ছে জাস্টিফাই করে নিতে হতো বা নেট থেকে হচ্ছে আমাদেরকে একটা ভিডিও দেখে নিতে হতো। তো এতে করে যেটা হতো যে আমরা কিন্তু আসলে দেখতে পারতাম না বা বুঝতে পারতাম না। আর এখন হচ্ছে আমি হচ্ছে আপনাদের কাছে যে ভিডিওটা দেখালাম এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা খুবই অল্প একটু সময়ের মধ্যেই কিন্তু আপনারা আপনাদের ফোনগুলো সম্পর্কে আপনারা অল ডিটেলস হচ্ছে বিস্তারিতভাবে জানতে পারবেন এবং অন্যকে আপনারা হচ্ছে জানাতে পারবেন। বা কেউ যদি আপনাদেরকে ঠকায় এখন কিন্তু আপনারা কিন্তু সেটা ঠকবেন না, কারণ হচ্ছে আপনাদেরকে বলে দিল যে এটা একটা অফিসিয়াল ফোন কিন্তু আসলে কিন্তু ফোনটা আনঅফিসিয়াল। তো এইটা কিন্তু আপনারা হচ্ছে এখন ক্লিয়ার হয়ে যাবেন। হচ্ছে আমার আজকের এই ভিডিওটা আপনারা যদি ফুলভাবে না টেনে তাহলে হচ্ছে দেখেন, তাহলে হচ্ছে যেটা হবে যে পুরো ভিডিওটা দেখলে আপনারা মানে এই পুরাতন ফোন হোক বা নতুন ফোন, আমি আবারও বলতেছি নতুন ফোন হোক বা পুরাতন ফোন হোক সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে আপনারা কি অফিসিয়াল ফোন চালাচ্ছেন নাকি আনঅফিসিয়াল ফোন চালাচ্ছেন এবং সেটা অরিজিনাল ফোন না প্রন্স, সেটাই হচ্ছে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। একটা কথা বলে রাখি, এই যে আমি যে IMEI যে নাম্বারটা দিলাম এটা যদি এটা কপি ক্লোন ফোন যদি হতো তাহলে কিন্তু এরকম ডিটেলস আকারে কিন্তু বের হতো না। আমি আবারও বলে রাখতেছি আপনারা কেউ যদি এরকম হয় যে IMEI নাম্বার দিয়েছেন কিন্তু কোনো ডিটেলস হচ্ছে দেখাচ্ছে না তাহলে আপনারা বুঝবেন যে এটা হচ্ছে আনঅফিসিয়াল ফোন, ঠিক আছে, অথবা নকল ফোন যেটাই হোক, এটা হচ্ছে আপনারা বুঝে নেবেন। তো বলে রাখি বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই বন্ধুরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে এই ভিডিওটা পৌঁছে যেতে পারে অনেকের কাছে। আর অবশ্যই বলে রাখি বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা আমার ফেসবুক পেজটিকে এখনো পর্যন্ত ফলো দেন নাই তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে থাকবেন, কেননা সবার আগে এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো পেতে আপনাদেরকে সাথে থাকতে হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।